আপনি দায়িত্বশীল চেয়ারম্যান, আপনার সহকারী ভাইস সচিব মহোদয়, আপনারা আমি মনে করি আপনারা কারো উপর অবিচার করেন না, কারো উপর অন্যায় করেন না। আমরা এটা মনে করি, আমরা সর্বদা প্রত্যেকের পজিটিভ দিকটি আমরা মনে করি, কারো বিরুদ্ধে নেগেটিভ কোনো করি চিন্তা ভাবনা আমরা করি না। আমাদের কেন গুরুত্ব দিচ্ছে না এটা ভাবছি, এই চেয়ারম্যান বা সচিব গুরুত্ব না দেওয়ার কারণে এই জন্য তাদের সাথে আমরা একটু আলোচনা করতে আসছি। আলোচনার মাধ্যমে আমরা একটা ফাইসলা চাই, হ্যাঁ, যাতে আমরা কিছু অধিকার পাই। তো এখানে 10 টাকারও দুর্নীতি হবে না। তো আমরা দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ার স্বপ্ন দেখে এই জন্য আমরা আসছি, এর একটা অংশ হিসাবে আমরা এখানে আসছি ওনাদেরকে বোঝাইতে সক্ষম হইতে। যদি ওনারা বুঝে ভালো না হলে আমরা জনগণকে দিয়ে প্রতিহত করবো, সিস্টেমে বোঝাবো। এখানে পুরো রাজনৈতিক দলের ব্যক্তিরা এসে এই ইউনিয়ন কাউন্সিলের প্রভাব প্রতিপত্তি খাটায়, হ্যাঁ, মানে তারা এই ভিজে কার্ড, পিসিবি কার্ড এইগুলো বেশি বেশি সংগ্রহ করে। আর সেখানে বাংলাদেশ জামাত ইসলামী এখানে বড় দল, তাদের তো অনেক মানে কাজ থাকে, তাদের অনেক চাহিদা, তাদের অনেক গরিব অসহায় লোক থাকে, তাদের হাতে এই ডিজিএফ কার্ড বা টিসিপি কার্ড গুলা বা যারা এরা ঠিক মতো পায় না, হ্যাঁ, যাতে আসল যারা প্রায়োরিটি লিস্টে যারা এগুলো পাওয়ার অধিকারী তাদেরকে সঠিকভাবে তাদের হাতে পৌঁছে না। যার জন্যে আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য, হ্যাঁ, এটা পালনের জন্য গরিব অসহায় মানুষের উপকারের জন্য আমরা যথার্থ কাজ করি। ইসলামী 4 নং ত্রিপুর ইউনিয়নের পক্ষ থেকে সেটা হলো যে আমাদের ইউনিয়ন পরিষদে কিছু বাজেট আসতেছে, তারপরে হলো যে ইউনিয়নের যে বরাদ্দগুলো আসতেছে এগুলা নিয়ে আসলে একটা করার জন্য আর কি। সব কিছুর থেকে আমরা বঞ্চিত। দেখা গেলো যে বাংলাদেশ জামাত ইসলামী যার মানে এই 15 বছরে তারপরে প্রতিষ্ঠা পর থেকে বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় অবদান, অনেক বেশি অবদান। আমাদের কিছু মন্ত্রী ছিল, এমপি ছিল, কিন্তু ওই উপলক্ষে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, তারা আমাদেরকে বঞ্চিত করতেছে। তো আমরা জনগণের পক্ষ নিয়ে, জনগণের পক্ষ থেকে আমাদের এই ন্যায্য দাবিগুলো নিয়ে আসছি। এখানে মূলত এখন যেটা হচ্ছে সেটা হলো ভিজিটিং কার্ড, মানে ওটা হলো চালের বিতরণ করা হচ্ছে। তো আমরা বিভিন্নভাবে জনগণের থেকে করতে পারছি, আমরা যেহেতু রাজনৈতিক প্রতিনিধি, ওনারা বিভিন্ন সাবজেক্টে কারো থেকে 5,000 টাকা, কারো থেকে 7,000 টাকা এইভাবে দাবি করতেছে, ভেবে নিচ্ছে। আর বাংলা আমরা বিশ্বাস করি যে এগুলো যদি জামাত ইসলামের মাধ্যমে অথবা সৎ মাধ্যম লোকের মাধ্যমে এগুলো বিতরণ হয়। 5 আগস্টের পর থেকে যা সরকারি যে সমস্ত অনুদানগুলো সারা দেশের মতোই অত 4 নং ত্রিপুরা ইউনিয়নে আসে, সেই আমাদের বিশেষ করে যারা গরিব এবং অসহায় লোক, দুস্থ লোক, তারা সম্পূর্ণ কিছু বঞ্চিত, তারা কিছু পায় না। কিন্তু তারাই প্রকৃত হকদার, তারাই এটার পাওয়ার অধিকার রাখে, কিন্তু আমাদের লোকেরা এই অধিকার থেকে বঞ্চিত। এই অধিকারগুলো আমরা আলোচনার মাধ্যমে, বিশেষ করে অত্র ইউনিয়নের যিনি সভাপতি, যিনি সচিব, এদের সামনে আলোচনা সাপেক্ষে আমরা এটা একটা যে বৈষম্যমূলক যে একটা অবস্থা দাঁড়িয়ে আছে এবং বৈষম্যমূলক যে একটা অবস্থা চলছে, এটা নিরসনের উদ্দেশ্যে এবং প্রকৃত হকদারা যেন তাদের হক ফিরে পায়, এর আজকে আমাদের এখানে আগমন বা আমরা এখানে